তিনি একটা ছোট সরকার করতে চান এবং নির্বাচনকালীন সময় সরকার করতে চান, তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন। পদত্যাগ করতেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে খবরে উঠে এসেছে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। তার আইনজীবী জানিয়েছেন যে রবিবার রাতে নাকি দেশে ফিরছেন ইউনুস। আজকে রাতে ডক্টর ইউনুস আসবেন, আগামীকাল বাংলাদেশে আসবেন, আগামীকালকে উনি ওই কোর্টে যাবেন। অসহযোগ আন্দোলনের মাঝেই দেশে ফিরছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস। রোববার আদালত প্রাঙ্গণে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান সোমবার দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনুসের। সম্মানিত দর্শক, বর্তমানে পরিস্থিতিতে কোটা বিরোধী আন্দোলনে যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে শিক্ষার্থীরা, এই আন্দোলনে কিন্তু সাকসেস হতে যাচ্ছে শিক্ষার্থীরা, এমনকি তাদের জন্য সুসংবাদ রয়েছে। বিস্তারিত কিছু আপডেট আপনাদের মাঝে তুলে ধরব। এই অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনী, বিজিবি সব দল কিন্তু ছাত্রদের পক্ষে সাপোর্ট করছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে। প্রিয় দর্শক, সব কিছু মিলে আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ধৈর্য ধরে এক সেকেন্ডেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বৈষম্য বিরোধী নেতাদের ডাকে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে। রবিবার 4 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। এই পরিস্থিতিতে দেশে ফের রবিবার সন্ধ্যা থেকে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে হাসিনা প্রশাসন। এর মধ্যে খবরে উঠে এসেছে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। তার আইনজীবী জানিয়েছেন যে রবিবার রাতে নাকি দেশে ফিরছেন ইউনুস। এরপর সোমবার 5 আগস্ট কোর্টে যাবেন তিনি। প্রসঙ্গত, ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। রবিবার ইউনুসের আইনজীবী সাংবাদিক বৈঠকে জানান যে রবিবার রাতেই দেশে ফিরছেন মোহাম্মদ ইউনুস। তিনি প্যারিস অলিম্পিকে যোগ দিতে 21শে জুলাই দেশ ছেড়েছিলেন। এরপর ইউনুসের আইনজীবী জানান যে বাংলাদেশের কয়েকটি মিডিয়া ইউনুসের বিরুদ্ধে খবর সম্প্রচার করেছে। মিডিয়ার প্রচার করা হয়েছে যে ইউনুস নাকি দেশের বিরুদ্ধে কথা বলছেন। ইউনুসের আইনজীবী দাবি করেছেন যে ইউনুস জাতিসংঘের মহাসচিবের 7 জন উপদেষ্টার মধ্যে একজন। সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলতে উঠে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাকে বলতেই হতো। সেটা বলার জন্য তাকে বলা হচ্ছে তিনি নাকি রাষ্ট্রদ্রোহী। কি বলেছেন ইউনুসের আইনজীবী, আসুন শুনে নেব। ডক্টর ইউনুস সাহেব, আপনারা জানেন প্যারিসের অলিম্পিকের উনি 3 জন বিশেষ অতিথির একজন। পৃথিবীর এত বড় অলিম্পিকের উনি একজন। এবং আরও শুনে আপনারা খুশি হবেন, সোশ্যাল বিজনেসটাকে, এইটা অলিম্পিকটাই উৎসর্গ করছে সোশ্যাল বিজনেসের নামে। এইটা হচ্ছে বাংলাদেশের গর্ব। আগামী 100 বছর পর, ইউনুসের পর, রবীন্দ্রনাথের পরে 125 বছর পরে নোবেল পেয়েছে 2 জন। ডক্টর ইউনুসের পরে নোবেল পেয়ে সারা পৃথিবীর সমস্ত নোবেল এবং সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক, সমস্ত জনগণের নেতা বাংলাদেশের একজন হতে পারবে, এই আশা হয়তো আমরা করতে পারি না। আর এই ব্যক্তিকে বলা হয়েছে যে আপনি রাষ্ট্রদ্রোহী করেছেন। কি করেছেন? উনি 21 তারিখ বাংলাদেশ ছেড়েছেন আপনার প্যারিস অলিম্পিকে যাওয়ার জন্য। সেইখানে প্যারিস অলিম্পিকে যাওয়ার পথে উনি বাংলাদেশের এই ঘটনা দেখেছেন। এই ঘটনা দেখার পরে বাংলাদেশের কয়েকটি টিভি সব সময় ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই টিভিগুলি বলেছেন আপনি তো দেশের পক্ষে কথা বলেন না, আপনি বিদেশের পক্ষে কথা বলেন। তিনি নিজের চোখে দেখে গিয়েছেন উনি জাতিসংঘের মহাসচিবের একজন, অন্যতম 7 জনের একজন উপদেষ্টা। ওনাকে যখন ওনার দেশ সম্পর্কে বলা হয়েছে কি, তখন তো উনি বিবৃতি দিতে বাধ্য। সেই বিবৃতিটা তো উনি জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা হিসাবে তা তো বলতে পারে না। নির্বিচারে এই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হচ্ছে, জনগণকে গুলি করা হচ্ছে এবং 32 জন শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে, উনি এই জিনিসটা তুলে ধরেছেন। এবং উনি এটা তুলে ধরে বলেছেন এই জিনিসটা হয়েছে কেন? কারণ একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার হওয়ার কারণে আজকে এই ঘটনা হয়েছে। তাই উনি সাধারণ নির্বাচনের কথা উনি বলেছেন। উনি একজন নাগরিক হিসাবে কথা বলেছেন। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনাদের টিভির কাছে সবাই বলছে
তাদের ব্যাপারটা রাষ্ট্রদ্রোহী হয় না, ডক্টর ইউনূসের ব্যাপারটা রাষ্ট্রদ্রোহী হয়। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নাই। কালকে আজকে রাত্রে ডক্টর ইউনূস আসবেন, আগামীকাল বাংলাদেশে আসবেন, আগামীকালকে উনি ওই কোর্টে যাবেন। আর এই ব্যাপারে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে সরকার যে এই যে ছাত্রদেরকে মারল এবং জাতীয় সম্পদ নষ্ট হলো, এই ব্যাপারে কিন্তু দুটি প্রশ্ন দাঁড়ালো। একটি প্রশ্ন জাতীয় সম্পদের ব্যাপারে, আমরা যদি প্রথম যদি বলি জীবনের কথা, ধরেন একজন ব্যক্তি অত্যন্ত দামি গাড়ি নিয়ে তার ছেলে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললো, মারা গেল, ওই পরিবার কি ছেলেকে দেখতে হসপিটালে যাবে নাকি না দামি গাড়িটা দেখতে যাবে? সেটা কখনো হয় না। তাই আজকে যেই সম্পদের কথা বলা হচ্ছে মেট্রো রেল এবং এগুলি, একজন আইনজীবী হিসাবে আমরা কিন্তু একটু সন্দেহের দৃষ্টিতে দেখব, যেটাকে আইনের ভাষায় বলা হচ্ছে বেনিফিট অফ ডাউট। কিছু সময় বলা হয়েছিল যে যতদিন প্রধানমন্ত্রী বাঁচবেন ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি থাকবেন বা ওনারশিপ তার কাছে থাকবে। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং শুধু আপনার একটাই শর্ত ওনার, যে উনি নির্বাচনকারী সরকার গঠন করবেন। আর অন্যান্য বিষয় বলা হচ্ছে বাট ইটস নট ট্রু। ওটা হচ্ছে যে উনি কিছু মানুষকে রেকমেন্ডেশন দেবেন, এই রেকমেন্ডেশন থেকেই নির্বাচনকালীন সরকার আপনার গঠন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার নয়, এই শব্দটা তারা নিতে চাচ্ছেন না, তারা নির্বাচনকালীন সরকার তারা বলছেন। এবং এখানে আইনমন্ত্রীর আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমি লাইভে বলছিলাম, আজকে আমার এখানে লাইভটা আছে এখানে, যে যাই হোক না কেন হোয়াটসোএভার প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। দে হ্যাভ টু গো অ্যান্ড শি উইল হ্যাভ টু গো ইভেন্চুয়ালি। এবং 12 ঘন্টা হয়নি, সত্য প্রমাণিত হতে যাচ্ছে এই বিষয়টা। কারণ on the basis of political circumstances, প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকাটা তার জন্য এখন অনিরাপদ বা ডেঞ্জারাস। কারণ একটা পর্যায়ে হয়তো তাকে গণভবন থেকে আপনার বের করে দিবে বাংলাদেশের মানুষ, যে অবস্থা যাচ্ছে এই মুহূর্তে। তো লাস্ট খবর হলো, এবং আমরা অনেক ভিতরে খবর আমরা জানার চেষ্টা করেছি বিভিন্ন সোর্স থেকে, বাট আমি কনফার্ম না হলে কোনো জিনিস পোস্ট করি না, এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স সবসময়। আমি এই বিষয়টা জানতাম, কারণ আরো একটা জিনিস বলি, আপনারা যারা খেয়াল করেছেন, আইনমন্ত্রী কিন্তু 2 থেকে 3 দিন আগে এটা একটা আপনার এই হিন্টস দিয়েছিলেন উনি, যেটা হতে পারে। এবং আপনার একটু আগে খবরটা হলো যে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন পদত্যাগ করতে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান এই চলমান পরিস্থিতি, এই কোটা বিরোধী আন্দোলন, সাধারণ একটি আন্দোলনকে কেন্দ্র করে এখন সরকার পতন পদত্যাগের আন্দোলন পর্যন্ত চলে গিয়েছে, যেখানে জায়গায় জায়গায় প্রত্যেকটি রোডের আনাচে কানাচে পর্যন্ত শিক্ষার্থীরা অবরোধ করছে, ভাঙচুর করছে। বিশেষ করে আওয়ামী লীগ যেখানে পাচ্ছে, আওয়ামী লীগের কোনো কর্মী সেখানে তাদেরকে প্রতিহত করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের শুধু ঢাকা শহর না, দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট এমনকি বিভাগ পর্যায়ে সব জায়গায় কিন্তু ওই অবরোধ চলছে। এমনকি প্রত্যেকটি জায়গায় ছাত্রদের পক্ষে আন্দোলনরত মানুষরা কাজ করছে, এমনকি সেনাবাহিনী, বিজিবি সবাই ছাত্রদের পক্ষে কাজ করছে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি দেখেছেন, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।